না, আমার কন্টেন্ট আমি জাস্ট ব্যবসাগুলো একটু রানিং করবো, ব্যবসার অবস্থা খারাপ হয়ে গেছে। কন্টেন্ট বানাবো না আমি, ওইরকম টুকটাক বানাবো যদি আমার বিজনেস গুলো ধরে রাখার জন্য, প্রমোশন করার জন্য। কন্টেন্ট জগৎটা মানে মানুষে খারাপ বলে কন্টেন্ট বানাই যে, কিন্তু যারা খারাপ বলে আপনারা ভিডিও দেখেন, এসে আপনারা দেখেন বলেই তো আমরা বানাই, এবং এখান থেকে ইনকাম হয় দেখেই তো মানে আমরা তো টাকাটা চুরি করে নিই না, আমরা টাকাটাকে চুরি করে আনি, ডলার দেয়। তো মানুষ টাকার জন্যই তো সবকিছু করে। দিন শেষে আমার কি প্রয়োজন? অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। যার যত আছে তার তত বেশি টাকার প্রয়োজন। তো এই জন্য ফেসবুকে কন্টেন্ট নিয়ে কাজ করছি। এখন এটা এখন দিন শেষে একটা অভিশপ্ত বিষয় হয়ে গেছে। এই বিষয়টা হচ্ছে, আমার এই ধরনের চিন্তা ভাবনা আমার ছিল না। একটা মেয়েকে নিয়ে ভিডিও বানাবো, একটা ভিডিও করলে তো ইনকাম হবে, ডলার ইনকাম হবে, আমি এই আশায় তো কাজ করছি। আমাকে কমেন্ট বক্সে কত মানুষ গালাগালি করে, কত কিছু করে, তারপর এগুলো সহ্য করে কাজ করি যে ভাই দিন শেষে তো টাকার দরকার। এত বড় একটা পরিবার আমার, পরিবারটা আমি ছাড়া তো কেউ ইনকাম করে না, আমার চালাইতে হবে। বাবা মা আছে, এদের এর আগে গ্রামে থাকতো, এদেরকে প্রতি মাসে টাকা দেওয়া লাগতো, সবকিছু মিলে এই আর কি, আর কি করবো বলে। কষ্ট পেতেন, সুমাইয়া অনেক কষ্ট পেয়েছে আমাদের সাথে যখন একবার আমার কথা বলছিল। বাবা সে মা সেও বলছে যে সে আপনার প্রতি তার যে বিশ্বাস যে না, আমার স্বামী এই ধরনের কাজ করতে পারে না, হয়তো ধরেন আপনি কন্টেন্ট বানাতেন, কোন স্ত্রী হয়তো এগুলো অনেক কিছু সহ্য করতে না, দিন শেষে তো সে মেয়ে বা ওয়াইফ। তো এই জিনিসটা কি আপনি কি এখন ফিল করতেছেন যে আসলে আপনি আগে কিছুটা হলেও ভুল করছেন বা না, এটা একটা ভুল। তো এই বিষয়টা হচ্ছে, এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, মিডিয়ার লোক হিসাবে তো একজন একজন ডিরেক্টরের কথাই বলি না, সে একটা নাটক তৈরি করলে 4-5টা মেয়ে নিয়ে আসে, মানে একটা 5টা মেয়ে নিয়ে আসলে এর জন্য ধর্ষণ মামলা দিয়ে দিবে। তার তো একটা জীবন, তার তো রক্ত মাংস করা জীবন, তো মানুষের জীবনে তো মূল্য আছে, তার তো পরিবার আছে, এগুলো তো দেখতে হবে। যেহেতু আমার সর্বশেষে আমার নিজেকে নিয়ে আমি চিন্তা করি না, আমার যা হবার হবে, আমি আমি নিজেকে নিয়ে চিন্তা করি না। আমার শুধু আমার ছেলের জন্য চিন্তা হয় যে আমার ছেলে না থাকে, ছেলে বাচ্চা বলে না, বউ বাচ্চা না থাকলে আমি জেল থেকে বেরিয়ে হইতাম, জেলেই থাকতাম। বউ বাচ্চা না থাকলে, কারণ আমার ওদের তো কেউ নাই আমি ছাড়া, ওদেরকে কে দেখবে? কেউ নাই। আচ্ছা, হ্যাঁ, জেলখানায় আপনি আমি মানে জেলখানা যে পরিমাণ আমি ইবাদত করছি, আমি মনে হয় না যে দুনিয়ার এই মানে জেলখানার বাইরে এত পরিমাণ ইবাদত করছি। সারাদিন তবজি মিটার আছে না, যে কাউন্টার মিটার, এটা পড়ছি, আস্তাগফিরুল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, এই দুইটা শব্দ বললেই পড়তাম। এবং হচ্ছে আমি জীবনে তাহাজ্জুদ নামাজ কেমনে পড়তে জানি না, আমি তাহাজ্জুদ নামাজ ওখানে শিখছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি। তারপরে 5 ওয়াক্ত নামাজ মাঝে মাঝে 1-2 রাকাত মিস করতাম, মন খারাপ লাগতো, শরীর খারাপ লাগতো, শুয়ে থাকতাম, পরে আর পড়তে পারতাম না আর কি। মানে পড়ছি, 5 ওয়াক্ত পড়ছি, মাঝে মাঝে 1-2 রাকাত মিথ্যা কথা নামাজ নিয়ে তো বলা ঠিক হবে না।